কোনো লোক থাকতে পারবে না যারা বিগত দিনে ছিল। ওর কথা মতো উন্মুক্ত করে দেওয়ার জন্য আমিও পক্ষপাত। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক সহিংসতার চিত্র। দেশের ইতিহাসের সফলতম ক্লাব আবাহনী। কদিন আগেই রাজনৈতিক রোষানলের আগুনে পুড়েছে ক্লাবটি। ঐতিহ্যবাহী এই ক্লাবটির উপর হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এমনকি ধ্বংসযজ্ঞের পর সংগঠকদের পরিদর্শনের দিনেও রাজনৈতিক উত্তাপ। মিডিয়ার বাইরে জানা উচিত যে এখানে সবাই বন্ধ করে রাখছে, সাধারণ প্লেয়ারদের, সাধারণ মানুষদের খেলতে দেয় না, এই মাঠটা বন্ধ করে রাখছে। কত মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে এখানে। এই তারা আবার আজকে তারাই বসছে, এটা তারাই বসছে। এই ক্লাব জনগণের, এইটা উন্মুক্ত করতে হবে, আবার উন্মুক্ত করতে হবে। এখানে আওয়ামী লীগের কোনো লোক থাকতে পারবে না যারা বিগত দিনে ছিল। মিডিয়ার সামনে ক্লাবের এই সংগঠকদের আচরণেই বোঝা যায় বিগত ক্লাব অফিসিয়ালদের প্রতি কতটা ক্ষোভ। দলীয় রাজনীতির প্রভাবেই আবাহনীর উপর হামলা হয়েছে, লুট করা হয়েছে যান্ত্রিক সামগ্রী, কম্পিউটার, এসি সহ গুরুত্বপূর্ণ নথিপত্রও চুরি হয়েছে। বাদ যায়নি যুগ যুগ ধরে খেলোয়াড়দের কষ্টার্জিত ট্রফিগুলোও। ক্লাবের উপর হামলায় আবাহনীর সাবেক খেলোয়াড় এবং বর্তমান কোচ খালেদ মাহমুদ সুজনও আবেগতাড়িত হয়েছেন। খেলোয়াড়দের কষ্টার্জিত ট্রফিগুলো ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন। ক্লাব ভেঙেছে, সব ঠিক আছে, বাট আমার মনে হয় ট্রফিগুলো কেন নিয়ে গেলো এটা আমাদের আসলে কাউরির বোধগম্য না। এটা তো আবনের একটা স্মৃতি, আবনের একটা, আমাদের সবার একটা মানে মানে ইমোশন জড়িত আছে প্রত্যেকটা ট্রফির সাথে। এরা যারা আমরা যখন আবনি ক্লাবে খেলেছি বা চ্যাম্পিয়ন হয়েছি, তো সেটাই এটার জন্য খারাপ লাগছে, এর বেশি কিছু না। তো আমরা সেই জন্যই আশাটা আমরা চাই, রিকোয়েস্ট করি এই ট্রফিটা নিয়ে কাউরির আসলে কোনো লাভ হবে না। এমন কিন্তু এটা গোল্ডের কোনো ট্রফি না বা ডায়মন্ডের কোনো ট্রফি না, এটা বিক্রি অনেক করে টাকা, এটা হয়তো অনেকের ইমোশন জড়িত। তো আমি চাই যে যারাই নিয়েছেন তারা এসে দিয়ে যান ট্রফিগুলা। যারাই হয়তো বা এই আশেপাশের পাড়ার, আমরাও একসময় এই পাড়াতেই আমি বড় হয়েছি, ছোটোবেলা থেকে এই মাঠেই খেলে আমি বড় হয়েছি। সুতরাং আমার মনে হয় যে ট্রফিগুলা এটা আবহনীর লিমিটেডের একটা স্মৃতি, প্লেয়ারদের একটা মানে দারুণ একটা জায়গা যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে। সুতরাং আমরা ওইটাই রিকোয়েস্ট করবো, যদি আপনারা পারেন আপনারা ট্রফিগুলো ফিরে যান, ক্লাবের ঐতিহ্যটা ধরে রাখি আমরা। ৭৫-এর হত্যাযজ্ঞের পর আবাহনীর ক্রিকেটাররাও আতঙ্কিত হয়েছিলেন। মাঠে মোহামেডানের ডেরায় আশ্রয় নেয়ার গল্পও শোনা যায়। ২৪-এ এসেও ক্রীড়াঙ্গনে এমন চিত্র ক্রীড়াপ্রেমীদের ব্যথিত করেছে। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত রাখার আহ্বান ঝরেছে। আবাহনী ক্রিকেট ক্লাব থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।